হ্যালো, আসলে দুঃখের বিষয় আজকের পরিবেশটা খুব মানে বৃষ্টির কারণে অনেক সমস্যা। আমি মনে করবো এইবারে যারা আছেন তারাই ভলেন্টিয়ার, তারাই কমিটি, তাদেরই বাড়ি, তারাই বাড়ি। নিজ নিজ দায়িত্বে আপনারা দ্বৈত শহরে গান শুনবেন, গান শ্রবণ করবেন। আমাদের মাঝে বাংলাদেশের শ্রেষ্ঠ জ্ঞানী শিল্পী, আমাদের ভাগ্য ভালো, আকরাম ভাইয়ের কারণে আমরা পেয়েছি, আমাদের সামনে হাজির হয়েছে। এটা আমাদের মনে করতে হবে আমাদের ধন্য। এখন আমাদের মাঝে যারা ভলেন্টিয়ার আছেন, ভলেন্টিয়ার দায়িত্বে আপনারা সবাই সম্পূর্ণভাবে কাজ পালন করবেন। আমাদের যে বাংলাদেশের শ্রেষ্ঠ সুনামধন্য শিল্পী শাহ আলম সরকার আমাদের মাঝে এখন গান পরিবেশন করবেন। শাহ আলম সরকার, ধন্যবাদ। সাউন্ডটাকে লাউড করে। হ্যালো হ্যালো হ্যালো, ওই যে একটু নয়েজ দিতেছে ওটা কন্ট্রোল করেন। হ্যালো 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 হ্যালো, ওইটা একটু নয়েজটা কথা বললাম। হ্যালো হ্যালো, এই ঝনঝনটা কি ঝনঝন করে যে মুড়ি বাস। হ্যালো হ্যালো হ্যালো, আর একটু ভাসবে বাবা।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করি তার প্যারে হাবিব তাজেদার মদিনা তো জাহানের বাদশা উম্মতের কান্ডারি নিরাঞ্জনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরপুর নূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল এই ইসলামী জলসা যার মহব্বতে হযরত দয়াল কুসুমউদ্দিন তার পাঠের করে আমার প্রেম ভক্তি রেখে প্রধান অতিথি জনাব কেএম আইনুল হাবিব সাবেক আহ্বায়ক কালখালী উপজেলা বিএনপি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুরুজ আলী মুন্সি সাবেক যুগ্ম আহ্বায়ক কালখালী বিএনপি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মিয়া সভাপতি রতন জিয়া ইউনিয়ন বিএনপি জনাব শাহজাহান আলী মোল্লা সাবেক সভাপতি রতন জিয়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান আহ্বায়ক যুবদল কালখালী উপজেলা জনাব ডক্টর জাকির হোসেন সদস্য সচিব যুবদল কালখালী উপজেলা জনাব মোহাম্মদ কামরুজ্জামান কামাল সাবেক যুগ্ম আহ্বায়ক কালখালী উপজেলা জনাব মোহাম্মদ সজিব কাজী সদস্য কালখালী উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ হানিফ মন্ডল সভাপতি রতন জিয়া ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সভাপতি কালখালী উপজেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম আতর সাধারণ সম্পাদক কালখালী উপজেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাশেম মোল্লা সাধারণ সম্পাদক রতনজিয়া ইউনিয়ন যুবদল সভাপতি জনাব আবুল মোল্লা সহসভাপতি মোহাম্মদ সালাম করি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ব্যাপারী আমি সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি বিশেষ করে আমাদের সহকর্মী আকরাম আপনাদের এলাকার ছেলে এই বাড়ির ছেলে অত্যন্ত চমৎকার একটা মানুষ অত্যন্ত চমৎকার একজন ভালো মনের মানুষ আমাদের সাথেই কাজ করে তো বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি অত্যন্ত ভালো একজন ছেলে ওর ডাকি আসলে এই বাড়িতে আসা তো আমার এই বাবাজির প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই আমি সালাম শ্রদ্ধা জানাই বিভিন্ন এলাকা থেকে যারা এই মাহফিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য হাজির হয়েছেন সকলের কাছে বিশেষ করে বাংলার এই জমিনে অসংখ্য পীর ওলি গাউস কুতুব ঘুমিয়ে আছেন অসংখ্য পীর ওলি গাউস কুতুব এই জমিনের উপরই ভাগে বিচরণ করছেন সকলের কাছে আমি সালাম শ্রদ্ধা রাখি আমি সালাম জানাই আমার ভাই ফকির আবু সরকার সাহেবকে যিনি সুফিবাদের বাহক এবং প্রচারক তো আমাদের মধ্যে অনেক বাউল বেশিরভাগ বাউলি পেশাদারি আধ্যাত্মিকতা বা সুফি বা সুফিজম কি জিনিস সেটি বোঝে না কিন্তু সেদিক দিয়ে খেয়াল করলে আমার আবুল ভাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমাদের ফকির আবু সরকার ভাই অত্যন্ত সেই সুফিবাদে প্রচারণা যেভাবে করেন যেভাবে ধারণ করেছেন সত্যিকার অর্থে এই প্রশংসার দাবি রাখে আমার ভাইয়ের কাছে সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তুমি
Oh,
করি মুর্শিদ বাড়ি আমি যে নামে ধরিলাম পারি জন্ম আমার বিক্রমপুরে হজম থানা ধরে অফিস চেকটাও করে পরীক্ষাও হয় বর্তমানে বসত করি ঢাকা পুরী গঙ্গা দক্ষিণ কালীগঞ্জ থানা হাসপাতাল আমি বর্তমানে বসত করি ওই পুরী গঙ্গা দক্ষিণ আমাদের এই বাংলাদেশের উপরে একটি অশুভ ধর্মীয় খর্গ নামে এসেছে সুফিবাদের উপরে। যে কথাগুলো না বললেই নয়, কারণ সুফিজম যদি এই বাংলার জমিন থেকে ধূলিসাৎ করে দেয়া যায়, তাহলে ইসলামকে হত্যা করতে কিছু কিছু নামধারী মুসলমানের খুব সুবিধা হয়ে যায়। যেমন কোন মানুষের পিতৃ পরিচয় যদি না জানে, সে সমাজের মধ্যে অবহেলিত হয়ে পড়ে, কারণ মানুষ মনে করে এই সন্তানটি জারজ। এমনি করে মানুষের অন্তর থেকে যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায় নেওয়া যায়, তাহলে ইসলাম ধর্মের অস্তিত্ব জমিনের বুকে আর থাকবে। তাই কিছু কিছু মানুষ সেই আল্লাহ রাসূলকে আমাদের মতো মানুষ বলা শুরু করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এটা ঈমানি চেতনা নিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কেন বললাম? ওই কবরের মধ্যে গেলে আপনাকে যে তিনটি প্রশ্ন করা হবে, তার একটি হলো আমাদের রাসূল সম্পর্কে। এই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন যদি আপনি ফেল করেন, তাহলে আপনাকে আল্লাহর রহমতের ছায়া তলে ওই কবরের জমিনে জায়গা দেওয়া হবে না। যেই রাসূলকে ওই কবরের মধ্যে যদি আপনি না জানেন, না চিনেন,
আমি বাংলায় বলি, আপনারাও বাংলাদেশি। কি আমার কথাগুলো বোঝেন? তো বুঝলে হনা কইতে হইব। ইসা মানুষ, ইসা মাছ যে মুখ কোন মুখ দিয়া খায়, কেউ খুঁজা খায় না। ওরম ইসা মাছের মতো মুখটা করে বয়ে থাকেন না। তাহলে সেই আল্লাহ রাসূলের শান ও মান সকলের উপরে। তাই সেই আল্লাহ রাসূলের উপরে সম্মান আমি রাখার চেষ্টা করব। আপনারা নীরব হয়ে এইভাবে আমাকে সুযোগটা করে দিলেন। আমার প্রতিপক্ষ ভাই অনেক মূল্যবান গান করবে, অনেক মূল্যবান কথা বলবে, তার তুলনা সে নিজে। যদি ধৈর্য সহকারে আপনারা আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আজকে ভালো কিছু নিয়েই বাড়ি যাবে। আজকে ভালো কিছু নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। মা ভেজালটা কি? মা আমেনার কোলে নবী দোলের দোল, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। আমরা বলি নবী হলো আরশের ফুল আর নবী হলো নূরের। আর ওহাবিবাদী কিছু মানুষ আছে যারা বলে না, নবী হলো মাটি আর সে হলো আমাদের মতো মানুষ। জোরে কোন মিয়া কইলে সে আমাদের মতো মানুষ, সেও মাটি, আমাদের মতো খাইতো, লইতো, ঘুমাইতো, হুইতো, বিয়া করছে, কোলাপান জন্মাইছে, ঠিক আছে। একরকম হইতো, একরকম হইলে শাহ আলম ভাই, তাইলে আপনি নবীর পক্ষে চাঁদাবাজি করেন কেন? আমি যে করি কেন, এটার কারণটা হইল সিরিয়ার বাদশা একটা স্বপ্ন
মুসলমানি মুসলমানি না বুঝলেন কি অনেক পরে ওই যে আটা টাকাইতে দেয় আর কি কত ভিতরে তো টাকাইতেছে রে আমাকে খাতা সবাই আবুল আচ্ছা আমগোটা কে কই রাখছি জানি আবুল ভাই আপনার যে কাটছে ওটু রাখছে কই হ্যাঁ যেটু কাটছে ওটু রাখে আছে কই অনেক তো ব্যাপারটা হলো সিরিয়ার বাদশা স্বপ্নে দেখলো এই খাতনা করা একটা মানুষ আমার রাজ্যটাকে সারখার করে দিব ধ্বংস করে দিব স্বর্ণ পাঠিয়ে দিল সারা আরব অঞ্চলে যেখানে মানুষ পাও খাতনা করা শিশু বাচ্চা হত্যা করবা যদি আজকে খবর দিছে ওই রকম একজন সৈন্য রে আবু জাহেলকে চিনেন না চিনেন মাথাতে হোপাইতেছে যে হ্যাঁ বালা কেউ আর চিনে আসলে আবু জাহেলের কর্মকাণ্ডে যে চিনে না হ্যাঁ মানে এত ঘৃণিত একজন আবু জাহেল কয় কানে মারতেছেন কয় কানা কয় আছে ওই ও জোরে এটা আব্দুল্লাহ পুত্র নাই আব্দুল্লাহ নাই বাপ নাই ওইটা 10-12 জন পাঠাই দিয়েছে সৈনিক কি আনারে ভাই তোমার পেটে কি হয়েছে ওই সন্তান হয়েছে আমি হাতে দাও দিছে কাপড়টা সরে দেখে একটা মাইয়া বাসায় হুকুম দিছে কি আপনার করাতে তারে হত্যা করতে হইব হ্যাঁ মাইয়া না দেখা এমন রাগ হয়েছে কারে আমাকে হয়েছে যাই না আবু জাহেল কয় কি কাম হয়েছে কেন তো মাইয়া কয় আমি নিজে দেখলাম পোলা আর তোমরা তো মাইয়া আমার লোক হকে আমরা দেখেছি আর তোমার লোক আবু জাহেল সৈনিকরা তো দেখে আবু জাহেল আবার গেছে গিয়ে দেয় পোলা কি হে পোলা আমাদের মতো তারা একবার মাইয়ার একবার পোলা হইয়া যদি আমার দেখান হ্যাঁ এই যে দেখ আমি পোলা এই যে দেখ আমি তাইলে মাইনে নেব নদী আমাদের মতো মাটির আমাদের মতো আল্লাহ রসুল নবী পায়খানা করতে যায় নবীর একজন সাহাবী প্রত্যেক দিনই ওই পায়খানার মল সংগ্রহ করার জন্য একটা ওই যে পাত্র নিয়ে যায় গিয়ে দেয় পায়খানা নেই প্রসাব নাই চিহ্নই নাই নবীর কাছে গয় ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রত্যেক দিনই যাই কিন্তু পায়খানার যে করেন আপনি সেই মলমূত্র তো আমি পাই না আমার নবী ভয় পাইবা কেমনে আমি পাক আমার পায়খানা পাক আমার পোশাক আমি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে এই মাটি এই পায়খানা পোশাক খাইয়া ধন্য হয়ে যায় যারা নদীরে আমাদের মতো মানুষ কম এরা একবার একটু পায়খানা পোশাক করে দেখবেন তো মাটি নেয় না উপরে দিয়ে দেয় কি করার নাকি নগদ হ্যাঁ আমরা দেখে যে টুরাই খেয়াল ওই এলাকা দিয়ে আর কোন মানুষ
নবী একদিন ভোরবেলা ঘুম থেকে উঠা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয় বিবি গো রাইতে যখন প্রসাব ব্যাগ পাইলো এই পাত্রের মধ্যে প্রসাব করে আমি রাখছিলাম, এখন এটা ফালাই দিব। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করেন। কয় কেন? কয় আমি তো মনে করছিলাম আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে পানি দিয়ে গেছে, আমার পিপাসা লাগলো রাতে, আমি পানি কোথাও না পাই, এটার মধ্যে দেখলাম পানি, আমি নাকের কাছে নিয়ে দেখলাম মেশকাম্বরের গ্রাম বাহির হয়। হ্যাঁ, জান্নাতি পানি মনে করে আমি খেয়ে গেছি, আমার মাফ করে। আমার নদী করে দিদি আমার কারণে তোমার দেহটা পবিত্র থেকে আরো পবিত্র হয়ে গেছে। যারা নদীরে মাটির মানুষ কর তারা একবার ওই ওরকম একটা পাত্রের মধ্যে প্রসাদ করে বিবিরে নিয়ে করে এনে থাকতো না যাইতো, ও থাকতো না যাইতো না। আলহামদুলিল্লাহ আমার আবুল ভাই সুবিবাদের ধারণ এবং বাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আগামীতে আমার আরো 5 লাখ টাকা দত্ত বিচার করবে। তাহলে যার পায়খানা পায়, যার প্রসাদ পায়, যার মুখের লালাটা পর্যন্ত পায়, যার মুখের লালাটা পর্যন্ত পায়, কেউ যদি আঘাত খাইত মুখের একটু লালা লইয়া ওই জায়গার মধ্যে লাগাই দিলে লগে লগে আপনার ওই জায়গাটা ভালো হয়ে যাইত, রক্ত ধরতো না, দাগও থাকতো না, চিহ্ন থাকতো না। বেকুবের দলেরা সেই আল্লাহ রসুলকে বলে আমাদের মতো মানুষ সবাই বলেন না। আল্লাহ রসুল যখন দূর থেকে রক্ত দিয়া মরুভূমির উপর দিয়া হেঁটে আসতো তখন রসুলের গা থেকে ঘাম ঝরতো, বিবিরা ওই ঘামগুলি শিশির মধ্যে তুলে রাখতো। বলে কি করবা এই ঘাম দিয়া? এই মক্কা মদিনার মধ্যে যাদের বিয়ের শাদী হয় এই বিয়ের মধ্যে সুগন্ধি হিসেবে এই ঘাম ব্যবহার করে, আতরের কোনো প্রয়োজন হয় না। আরে যার ঘামটা পর্যন্ত এত দামি সে কখনো আমাদের মতো মানুষ হতে হয় না। মায়া মেনা
আবুল সরকার ভাই, সত্যি কথা বলতে গেলে রসুলের মহব্বতে তারই প্রাণ কাঁদে যিনি রসুলের আশেক প্রেমিক। আমাকে 500 টাকা দিয়েছেন, এটি টাকা নয়, এটি আমার জন্য একটি মূল্যবান উপহার। এটি আমি সারা জন্য আমার কাছে সঞ্চিত করে রাখবো, এটি ব্যয় করার জন্য না। আবুল ভাই যেন আমাকে 500 টাকা দেয়নি, সে যেন আমাকে টাকার মাধ্যমে দোয়া করছে। আবুল ভাই সাহেবের দরবারের খলিফা হোসেন আমাকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। আমাদের জনাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বাড়ায় না, হাই কমাই দিছি, বেশি চিকন হয়ে গেছে। হাইপারটা কমাই দিছি ভাই, বেশি চিকন হয়ে গেছে। খালি কালকের গান বাজাইছে।
বক্স, এই বক্সের কাছে যদি এগুলো থাকে হবে উপায় হই না, তা তো ওটা আমার কাছে নাই। হ্যালো হ্যালো, সরকারি ভাব করে সুন্দর করো। হ্যালো, বেশি হলো না? হ্যালো, সামান্য একটু বাড়াও। হ্যালো হ্যালো, বেশি হয়ে গেছে। মনিটর আছে? শোনো, এই মনিটর বাড়াবে। মেন বোকালটা মনিটরে বাড়াও। হ্যালো হ্যালো, একটু রিভাব করে হালকা করে, আর কিচ্ছু করবে না। হ্যালো হ্যালো, আমি সকলে একটু লো করে দাও। আচ্ছা, নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে সকলকে মিলিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত করে শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মুনীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বায়াত মাওলা মুসলিম কোশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আহলে বায়ত আনুগত্য স্বীকার করে আমার এই সর্বাপ্ত হতে আমি যার কদম মোবারক অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কিবলা দয়াল বাবা দরবেশ আমার মুর্শিদ কিবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজার সাধক আইনাল মিয়া আল চিশতি জামে রহমাতুল্লাহি আলাইহি বাবা জানের মাজার শরীফে ভক্তি জ্ঞাপন করে আমার গর্ভধারী মা মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু সিং মাঝারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ বিশ্ব জাহানের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মা সাহেব নবী রাসূল প্রত্যেকের দরবারে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বাৎসরিক বরস মোবারক গোসলউদ্দিনের স্মরণ সেই বাবাজির প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে প্রধান অতিথিকে এম আইনুল হাবিব সাবেক আহ্বায়ক কালকালী উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ আলী মুন্সি সাবেক যুগ্ম আহ্বায়ক কালকালী বিএনপি, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মিয়া সভাপতি রতন ইউনিয়ন বিএনপি, জনাব শাহজাহান আলী মোল্লা সাবেক সভাপতি রতন ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ জিল্লুর রহমান আহ্বায়ক যুবদল কালকালী উপজেলা পরিষদ, জনাব ডক্টর জাকির হোসেন সদস্য সচিব যুবদল কালকালী উপজেলা, মোহাম্মদ কামরুজ্জামান কামাল সাবেক যুগ্ম আহ্বায়ক কালকালী উপজেলা, জনাব মোহাম্মদ সজীব কাজী সদস্য কালকালী উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আরিফ মন্ডল সভাপতি রতন ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ কামরুল মনিরুল ইসলাম মনির সভাপতি কালকালী উপজেলা, জাহাঙ্গীর আলম আতর সাধারণ সম্পাদক কালকালী উপজেলা জাসার, মোহাম্মদ হাশিম মোল্লা সাধারণ সম্পাদক রতন ইউনিয়ন যুবদল, সভাপতিত্ব করছেন মোহাম্মদ আবুল মোল্লা, সহ সভাপতি সালাম দরি সহ সাধারণ সম্পাদক শাহজাহান ব্যাপারী, সেই সাথে জহুরুল ইসলাম
প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন। বাবা সৌজন্যে আকরাম সৌজন্যে আকরাম আজকে বিচার মামলা শোনার জন্য বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদেরকে চরণদলিতে লগ্ন করেছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আমি নিজের কাছকে অনেক ধন্য মনে করছি আকরামের জন্য। আপনারা জানেন এই চরে একটি খাজা বাবার রাস্তাটা হয়েছিল, আসলে এখনো সেখানে বাংলাদেশের প্রত্যেক অনেক শিল্পী আসছিলেন। হয়তো কোনো অশুভ ছায়া সেখানে পড়ার কারণে সেভাবে আর হয় না। আমার মনে হয় খাজা বাবা তার দয়া আকরামের মাধ্যমে আবার এটা প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে আকরামের জন্যই আমার ভাই শাহ আলম সরকার উনিকে কি আমি যদি রাত ভরে বলি শেষ করতে পারবো না। উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ওনার মতো মানুষ চরে আমাদের চর অঞ্চলে আসা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সেটা হয়েছে আকরামের জন্য। আমি আপনাদের কাছে আকরামের জন্য দোয়া চাই। ওর এই কার্যক্রম প্রভু যেন বলবৎ রাখে। তার বাবা রয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা জানায় অনেকগুলি ভাষায়। তাদের প্রতি ভালোবাসা রইল। আমার অত্যন্ত প্রিয়জন শাহ আলম সরকার অনেকগুলি কথা বলেছেন তার কাজের মাধ্যমে। সহশিল্পী বৃন্দ যারা আছে তাদের মধ্যে সালাম ভালোবাসা রাখি। আমাদের বাংলাদেশ হাত থেকে আমার অনেক বাবাজি আসছেন, অনেকে আসছে। সকলের প্রতি ভালোবাসা জানাই। সিনিয়র বৃন্দা সরকার ভালোবাসা রাখি তাদের প্রতি। বিশেষ করে বিচার বা উদ্যান করছে আমার যে মানুষটা করেন বেশি মনে হয় শ্রদ্ধা করে স্মরণ করে আব্দুল রশিদ সরকার তার পবিত্র বাজারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের সাথে সদস্য তৈরি সরকার সহ মা বোনরা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। আমি আপনাদের সন্তান, আমার পরিচয় আর কিছুই নাই। আমি এটাই পরিচয়, আমি আপনাদেরই সন্তান। আমার ভাই শাহ আলম সরকার, আপনাদের কাছে একটি জিনিস আমি চাইব, যে কষ্ট করে শাহ আলম ভাই আসছে আমরা যেন ভালোবাসা দিয়ে একটু পরিপূর্ণতা তাকে দিতে পারি। আমি সকলের কাছে আমি শাহ আলম ভাইয়ের জন্য একটি করতালি আশা করছিলাম। আমার শাহ আলম ভাই এটা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করলাম। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রইল। ধন্যবাদ সবাইকে। আরো কিছু চেয়ারের মনে হয় দরকার ছিল। আচ্ছা আচ্ছা, যদি আবহাওয়াটা ভালো থাকতো আমার মনে হয়
একবার আব্দুর রশিদ সরকার আসছিল আমাদের চরে, যে সমাগম হয়েছিল মানুষের আজকে তাতে একটু বেশি হওয়ার কথা ছিল। তারপরে অনেক একটু চেষ্টা করে দেখো মানুষগুলিকে বসানো।
অনেকগুলো অলিদের নাম শিল্পীদের জানা, সুরে সুরে বলতে গেলে অনেকটা সময় পার হয়। চেষ্টা করেছি ছোট্ট করে বন্ধটা করার জন্য। আমার ভাই শাহ আলম সরকার প্রথমে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, কয়েকটি কথা আমাদের মধ্যে বলছেন। তুমি চালাও এরকম কেন? বারে বারে ধরো না, মেন ভুলে আত্মা ক্লিয়ার রাখবা, রাখো আপনিও রাখো। মাইকে কথা বলার অভ্যাস আমার নাই। অনেকগুলি কথা বলছেন, আমাকে অনেক বড় করে আপনাদের সামনে উপস্থাপন করছেন। কারণ যারা বড় মানুষ, জ্ঞানী মানুষ, তাদের কাজ হইলে বড় করে তোলা, এটাই হলো কাজ। তবে কয়েকটা কথা বলছে উচিত কথা, মেলা মানুষের ভালো লাগে নাই, তাও আমরা জানি। কারণ ভালো লাগে না এই জন্য আমাদের কোনো দিক দিয়ে আছে। শাহ আলম ভাই, আহলে বায়ত পাক পাঞ্জাতনে যাদের মোহব্বত কোরআন শরীফের মধ্যে আছে, সূরা সূরার 23 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা। আমার রাসূল বলেছেন, তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়তের মোহব্বত। আর আমাদের দেশে তাদেরকেও মুসলমান না বলে তো মার খাওয়া লাগবে। আহলে বায়তের নামের সঙ্গে আলাইহিস সালাম বলতেও তারা ভয় পায়। আলাইহিস সালাম বলতে তারা ভয় পায়। তো কাজেই কারবালার মাঠে গতকাল গেল না 10 মুহররম, আমরা কেউ জানেন কি করছেন? কি করছেন আপনারা? 10 মুহররম তো গেল, তাদের নামে কোন আলোচনা সভা হয়েছে? তাদের কোন নামে মেয়াদ মাহফিল হয়েছে? এটা আমি খুশি হইয়া এটাই করবে। কারণ এটা আমি জানি, এটা আমাদের চর অঞ্চলের মানুষ, পরিবারভুক্ত মানুষ। হুজুর পাকের সম্বন্ধে বিভিন্ন কথা সমাজে আসছে। আমার শাহ আলম ভাই একটা কথা বলছে, আমার রাসূল পাক যেখানে পায়খানা প্রস্রাব করতে ওইটা গায়ে ভরে দেয়, এটা পাওয়া যাইতো না। তো যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তাদেরকে কথা বলে উনি বোঝা যায়, আমাদেরকে বোঝাইছে। মিসওয়ার বিন মাখরুমা, এটা হাদিস বুখারী বললে পাওয়া যায়। মিসওয়ার বিন মাখরুমা হয়েছিল একজন সাংবাদিক, বিভিন্ন হয়েছিল, এনএসআই বলতে পারেন, গোয়েন্দা বলতে পারেন, যারা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে রাষ্ট্রের খবর আনা করে। মিসওয়ার বিন মাখরুমা তাই ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন হজ করতে আসছিলেন, পথের মধ্যে আটকাই দেওয়া হলো, যেখানে হুদাইবিয়া নামক একটি জায়গার মধ্যে। তখন মিসওয়ার বিন মাখরুমাকে পাঠানো হয়েছিল, উনি কেন আসলো আবার মক্কায়, তুমি একটু জেনে আসো। উনি গেলেন, যাই দেখলো 1300 সাহাবার সাথে করে উনি আসছিলেন। ওনার চতুর্পাশে মানুষগুলি বসে আছে। মিসওয়ার বিন মাখরুমা তখন ইসলাম গ্রহণ করে নাই। উনি যাই একটা দৃশ্য দেখে উনি পাগল হয়ে গেছিল। কি আমার হুজুর পাক যেদিকে মুখ ঘুরায়
সাহাবারা হাত পায়ে দিয়ে ধরে রাখে। সুবহানাল্লাহ। কখন একটু থুতু মারব ফেললে, নবীজি একটু থুতু মারব ফেললে সাহাবারা ধরে নিয়ে ওটা মুখের মধ্যে মাখতেন, গায়ের মধ্যে মাখতেন। এখানে কিন্তু কথা হয়, আস্তে আস্তে বলো। তো সেই কারণে আমি একটা কথা বলি, হিন্দুর সঙ্গে মানুষ ব্যবসা করে কিনা? কথা বলেন, করে কিনা? করতে পারবেন? একই হাট বাজারে হিন্দু দোকান করে, আপনিও করেন। আমাদের সরকার ইহুদিদের সঙ্গে ব্যবসা করে কিনা? একটা হিন্দুর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে আপনি যান, আমরা এদের মধ্যে দাওয়াত দিয়ে তারা আসে না? একটা হিন্দুর সাথে চা খাবেন, ব্যবসা করবেন, কোন নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কোন নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সে যদি আমার জন্ম দেওয়া বাবাও হয়, আমি তার সাথে সম্পর্ক রাখতে রাজি। আমার একটা মাত্র ছেলে, ও যদি নবী বিদ্বেষী হয়, ওর মতো সন্তান আমার প্রয়োজন। মনে রাখতে হবে, শাহ আলম ভাই বলছে কবরের কয়টা প্রশ্ন হবে? কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। আমার রব্বকা, আমার দিলকা, লাস্টে কি? নবী একা। 4টা প্রশ্ন হবে। আরেকটা প্রশ্ন করা হবে, একজন মানুষকে কবরের মধ্যে নেওয়া হবে আপনার সামনে, মান হাজা রজুলু, তোমরা চেনোকেই মানুষটাকে? না চিনলে যত ইবাদত করে শেষ। তাদের সেই নবী যদি হালে বাড়িতে যারা ছোট করে কথা বলে, ওরা যদি আমার বাবাও হয়, জন্ম দেওয়া ছেলেও হয়, ওর সাথে আমি সম্পর্ক রাখতে রাজি রাজি না। এটা ইমানি পরীক্ষা, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ বলছে না, নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক কাট করে দিয়ে আমার নবীর প্রেম যাদের কলবের মধ্যে জমা করবে, আমি আল্লাহ আমার পুত্রকে হাত দ্বারা কলবের মধ্যে লিখে দেব ইমান। ইমান আমি আমার পুত্রকে হাত দ্বারা লিখে দেব, যাতে কোন ইমান চোরের এতবার ইমানটা চুরি করে নিতে না পারে। শুধু তাই নয়, আমি তাদের নামের সঙ্গে লিখে দেব রাদিয়াল্লাহু তাআলা। এদের নামের সঙ্গে কি লেখা আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো লাগছে মায়ের কথা। আমি ছোট করে কি গান আমি রেখে আমিও আমার হুজুর পাকের সামনে একটি নাতে রসুল পেশ করবো। তারপরে যে পালা বেশি পালা বলবে যে কথা গান শুনবেন কি? শাহ আলম সরকার প্রথম যে কথাটি বলছে, এই কথাটি মানলে সেটা মানুষের জীবনের ফয়সালা হয়ে যায়। বেশি শুনতে হয় না, যে কথাটি কইছে এটা ইমানের মধ্যে রেখে দিয়ে আপনার জীবনের হাসরের ফয়সালা হয়ে যাবে। খুব মনে রাখবেন। অনেক ভালো। আমি ছোট্ট একটা গান রাখার জন্য চেষ্টা কথা বেশি হয়।
আমার অত্যন্ত স্নেহের আকরাম তার বাবা 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ভালোবাসা তার প্রতি রইল। আমাদের অনেক আমাদের দরবারের খলিফা 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। মানে শাহ সব্দুল চাঁদ বসন্তের ভক্ত আমাদের সাবু আরো 100 টাকার মাধ্যমে বাবা নাসির ভাই আমার অত্যন্ত স্নেহে নাসির আমার সাবুর ছোট ভাই 500 টাকার মাধ্যমে ভালোবাসা দোয়া করেছেন। আমাদের বাংলাদেশের হাত থেকে আমাদের ইউনুস জমশেদ আরিফ সবাই মিলে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের আনোয়ার গাজীপুর থেকে ও দুটো গানে আসতে পারে নাই, তারপরেও উপহার পাঠিয়েছেন 500 টাকার মাধ্যমে, আর ওদের জন্য 200 টাকা। আমার জামাল আরো 100 টাকা। আমাদের মকবুল মামাদি আমাদের পলাশকে 100 টাকা দিয়ে, আমাদের মহিদুল দরবারে ভক্ত জিন্না সরকার দুজন মিলে আরো 200 টাকা। আমার চয়ন ভাই আরো 100 টাকা। মোবারক হোসেন আরো 100 টাকা। আমাদের সালুকি সাহেব ওই টাকাগুলি দাও না কেন? আমাদের দরবারে ভক্ত কালাম বাবুজি দরবারে যিনি কাজ করে 100 টাকা। আমাদের সাবর আপ্পা ইদ্রিস মোল্লা আরো বেশি করে আমার আশা আলো বাইকে দেওয়ার জন্য। নাম বলবে না, 100 টাকা দিয়ে আরেকজন আমার রসুল প্রেমিক মানুষ 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। সকলের প্রতি ভালোবাসা। যারা অর্থের মাধ্যমে ভালোবাসা দিয়েছেন আমি তাদের কাছে শ্রদ্ধা ভক্তি রাখি এবং আমার ওর কথা কি বলবো, আরো অনেক ভালো ছেলে ওর মাধ্যমে আমাদের চলে আবার তৌহিদের বাতি জ্বলল, এটাই সবচেয়ে বড় পাওয়া। ওর জন্য দোয়া করবেন। ওর বাবা একজন ছোটবেলা থেকে আসেন মানুষ, আপনারা জানেন। একটা গান তুললে আর কোনো গান আর বয়সে গান দেওয়া লাগে না। উনি এক জায়গায় গান মোটামুটি রাখ। হ্যাঁ হ্যাঁ আমাদের আসিরুল জি 100 টাকাতে। যাই হোক, পালা গান শুরু হওয়ার আগে আমি আসলে আকরামকে তো আমরা ভালো করে চিনি না, ও কতটুকু বাঁশি বাজায়, কাদের সাথে বাজায় আপনারা দেখছেন মাঝে মাঝে। তো আমরা আকরামের একটা বাঁশি শুনবো, তারপরে পালা গানে যাবো।
করবো তারপরে আসসালামু আলাইকুম। আসলে আমি সঙ্গীত জগতে আসছি। আস্তানার যে গান বাজনা হয়েছে তখন আমি বুঝিও না গান বাজনা কি, কিন্তু সুর ভালো লাগতো, আমার অনেক ভালো লাগতো। আর আমার উস্তাদ, প্রথম উস্তাদ আমার এলাকা থেকে আছে, আমি সারা বাংলাদেশে যার নাম বলে চলি, আমার উস্তাদ ইসাক ভাই, যিনি নাকি আমার দাদার সাথে অনেক দিন বাজাচ্ছে, অনেকে দেখছে মোটা করলো। আমার উস্তাদ এই জানি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আমার উস্তাদের জন্য। যাই হোক, আমি এখানে ঢাকাতে থাকি, এলাকায় অনেক মানুষই আমার পাশে শুনতে পারে না, বাড়িতে আসতে এরকম পরিবেশ হয় না। আগে তো মাঠ দিয়েও বলা একদম, এখন এরকম পরিবেশ হয় না আর কি। যাই হোক, আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটু 5টা মিনিট ডিস্টার্ব করবো, দয়া করে কি একটু কষ্ট পাবেন না মনে, কেমন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
বাঁশিওয়ালার সাথে দুটি ঢোল। আয় সামগ্রী আছে ভাই শাহালম সরকার শাহালমের সরকার আকরাম ভাসিওয়ালার ভাসি শোষণে 500 টাকা দিয়ে তাকে করতে সম্মান। আসমত মাধবপুর বাজারের হোস্টেলের মালিক উনি আরো 500 টাকা দিয়ে তাকে সম্মান করেছে। বাবুল আকরামের বন্ধু উনি আরো 500 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। বাংলাদেশের হাট থেকে সবাই মিলে তাকে আরো অনেকগুলো টাকা দিয়ে সম্মান জানিয়েছে। আমি জাভেদ ভাই উনি আর 500 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। মোবারক সরকার সুরসুরে আরো 50 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। মাধবপুর বাজারে সমুদ্রের মালিক রুকমান ভাই উনি আরো 500 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। আসলে ধারাচ্ছে মন দাঁড়াচ্ছে ধান। খেলা করতে ভালো লাগে, খেলা করতে ভালো লাগে। হাসেমুল্লাহ ফাঁসির শ্বশুরে আকরামকে আরো 500 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। ভোর বাদক তার ভোরের সুর শুনে তাকে আরো 200 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। টাকা যদি জামে থাকে ওইখানে 2 কোটি টাকা না হবে দেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেবে। আরেকজন আরো 100 টাকা দিয়ে তাকে সম্মান জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসলে টাকাই সব না, আপনারা যে আমাকে ভালোবাসেন এই জিনিসটি হলো শাহালম সরকার বাবাজি
আমার দাদা আবু সরকার বুঝতে পারলো যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। আর আসলে ওনারা আমাকেও ভালোবাসে আজকে চরে আজকে সালাম সরকার সাহেব আমার বাবাকে কত কষ্ট করছে নিরমলার ঘাটে থেকে, মানে একমাত্র আমাকে ভালোবাসে বলে আর কি। মোহাম্মদ কৃষ্ণ সাহেব আমাকে আরো অনেকগুলো থাকাকে সঙ্গে দিতে যাই, ধন্যবাদ সবাইকে। আমি আসিফকে ভাইকে বলবো পালার কথা বলে আর কি, কোন পালা শুনবেন বা কোন পালা কাকে দেওয়া যায় আসিফকে ভাই বলবো। ধন্যবাদ সবাই। হ্যালো, সবটা জিনিসের অপর নাম থাকে, গানের অপর নাম হলো জ্ঞান। যেমন পানির অপর নাম জীবন, গানের অপর নাম হলো জ্ঞান। কিন্তু আমরা বিচার গান, কিন্তু গানের আগে গানের আগে বিচার করতে হয়, গানের বিচার গান, বিচার করে শুনতে হয়। আমরা গুরু শিষ্য গান আর প্রায় জায়গায় শুনে থাকি। তবে আপনাদের মতামত নিয়ে আমরা পালা গান ঘোষণা করবো। বিচার গানে পালা গান আমরা গুরু শিষ্য দিতে চাচ্ছি না, আপনারা কি বলেন? আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের বলি হাত উঁচা করবেন যদি রাজি থাকেন, জিম পড়ুন। আচ্ছা, নবী আব্দুল্লাহ ফাটিয়া করেন। জিপ পরে লোক বেশি পাওয়া গেছে, আর তারা হাত তোলে না, তারা কি বোঝে যে হাত তোলে না তাই বুঝতে পারলাম না। জিপ পরে আমাদের পালা হবে, সারা দেশের সরকার আপনারা পালা আচরণ করবেন। গুরু শিষ্য বলে দেখেন কি কয়। গুরু শিষ্য লোক হাত বেশি। পরমের পালা বাগন্টন বলে দেওয়া হচ্ছে। তুমি আবু সরকার থাকবেন পরমের ভূমিকায়, জীবের ভূমিকায় থাকবেন শাহালম সরকার। যাই হোক, আমি ছোট মানুষ, আমার বয়সে আমি পরিচালনা কিন্তু করি নাই, এই প্রথম, এই প্রথমই শুরু। কিন্তু আমার শুরু যদি কোনো কথা ভুল হয়, কেউ ভুলের দিকে দৃষ্টি লক্ষ্য করবেন না, সবই মুখ আমার মাপ করে দেন। সবাইকে ধন্যবাদ। হ্যালো, দেখ দাদা কোন দিকে যাবো?
দিয়েন একটু। আমি কি হ্যালো, আজকের পালা পরম। এই পালাটা অত্যন্ত কঠিন। আমি মনে হচ্ছি এই চাষা মারবো, আমি দেবো। বুঝছি তো, আগে মারতে মানে যেভাবে